শাপলা চত্বরের ওই 5ই মে আলেমদেরকে গুলি করে হত্যা করেছে যাদের মদদে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনায়। 3 নম্বরে অতি প্রয়োজন ছিল আল্লামা সাঈদীকে হসপিটালে নিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করেছে যারা, ওগুলাকে ধরে জীবন্ত ব্রাশ ফায়ার করার দরকার ছিল। প্রিয় ভাইয়েরা আমার, খুব মন দিয়া বুঝেন, ইনশাল্লাহ এই জমিনে জালিমদের বিচার আজ হোক কাল হোক হবে ইনশাআল্লাহ। আমরা আবার আমাদের আগের কথাই ফিরে আসি। দুনিয়ার শুরু এবং শেষ সব কিছুর জ্ঞান আল্লাহ কিসের মধ্যে দিয়েছেন? এই জন্যে কোরআনের মধ্যে আল্লাহ শুরুতেই বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই জন্যে কোরআনের ওপর ঈমান আনতে হয়। এর আগে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোর পরেও ঈমান আনতে হয়, কারণ সবগুলো ঘটনা আল্লাহ কিসের মধ্যে দিয়েছেন। এবার আসেন আপনাদের কাছে 2টা প্রশ্ন করি। ভাই আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, রাত 12:30 বেজে গেল। হ্যাঁ, পথ চলবে কতক্ষণ? সারা রাত, ফজরের সময় পুরো কাজ। নারায়ে তাকবীর। আমারও ভাই ওয়াজ করতে ইচ্ছা করে। আমার এমন রেকর্ডও আছে 9টায় তুলে দিয়েছে 12টা পর্যন্ত ওয়াজ করেছি, এমন রেকর্ডও আছে। কিন্তু ওই 11টায় 12টায় তুলে দিলে তা চালি হবে না ভাই, ওই সময় চালি আর ভাল লাগে না। এই আপনারা যে কজন শুনছেন বাকিরা আওয়াজের জ্বালায় ঘুমোতে পারতে না, ও খালি বলতে আল্লাহ হুজুরের কি গলায় কিছু হয় না, ঘুমোবো কি করি, এই চিন্তা করতেছে তারা। কথাকে আর একটু সামনের দিকে নিয়ে যাওয়া যায়? তাইলে আল্লাহ আমার রাসূলকে যেই কাউসার দিয়েছেন, এই কাউসারের অর্থ কয়টা? 1 নম্বর হলো নি'মাতুন কাসীরা, অফুরন্ত নিয়ামত। 2 নম্বরে কোরআন। আচ্ছা ভাই, এই কোরআনের কি দাম আছে? ক টাকা? হ্যাঁ, শেষ করা যাবে না। তা কিনলেন কি দিয়ে? টাকা দিয়ে কিনেছেন না নাকি? দামও তো লেখা থাকে আবার। মাশাআল্লাহ ভাই, এই যে কোরআন আমি দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ বলেন না ভাই। এই কোরআনের দাম কত আল্লাহ চিন্তা করতে পারবেন না। কোরআনের দাম কত, এই কোরআনের ওজন কত, এটা যদি আমি আপনাদের শোনাই আপনারা অবাক হয়ে যাবেন। এই কোরআনের এত বেশি দাম, দুনিয়ার কোনো মানুষের পক্ষে আসল কোরআনের একটা অক্ষরও কেনার মতো টাকা নাই। এই কোরআনের কত ওজন বান্দা চিন্তাও করতে পারবে না। খুব মন দিয়ে আমার কথাটা শুনেন, কেন কোরআনকে আল্লাহ কাউসার বললেন। 2 নম্বরে কোরআনের একটু মর্যাদাটা শুনে যান। আল্লাহ যখন পৃথিবী নামক গ্রহটাকে বানান, এই পৃথিবী নামক গ্রহে কোথাও কোনো মাটির অস্তিত্ব ছিল? আল্লাহ বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকা ইন্নী জাগিলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সাথে তিনি আলাপ করলেন, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, কিন্তু কোথায় পাঠাবেন? পৃথিবীতে কোথাও তো কোনো মাটির অস্তিত্ব নাই। মানুষগুলোকে ছেড়ে দিলে তো নদীর মধ্যে সাঁতার কাটা লাগবে। কেমনে সংসার হবে, কেমনে পরিবার হবে, কেমনে রাষ্ট্র ব্যবস্থা হবে? এজন্য মানুষ যেন বসবাস করতে পারে, সেই জন্য আমার রব আমার আল্লাহ দুনিয়াতে মাটি বানানোর সিদ্ধান্ত নিলেন। কোরআন বলে আমার আল্লাহ কিভাবে মাটি বানালেন। যখন ঢেউয়ের ওপরে ঢেউ আসলে পড়ে, তখন একটা জিনিস তৈরি হয়, এটারে কি বলে? কি বলে? ওই যে হুইল পাউডারে গুলাইন মারলে পরে কি হয়? কি হয়? গেজা। এইটা আসল কথা, গেজা। চাচা ঠিক কথা কইছে, গেজা। আপনারা তো ভালো ভাষা বলতেছেন আর কি। এই গেজা শব্দ কিন্তু আর অন্য এলাকার লোক বুঝে না, খালি আমরাই বুঝি, যশোর সাতক্ষীরার লোক গেজা। আর তারা বোঝে গাঞ্জা। কি বুঝে? গাঞ্জা। ভাইয়ের আমার, ওই যে গেজা তৈরি হয়, ওই যে ফেনা তৈরি হয়, সমুদ্রের পানি একদিক থেকে আর একদিকে ঢেউ মারে, আমার আল্লাহ ওই ফেনাকে রিফাইন করে গোটা মানুষ জাতির বসবাসের জন্যে পৃথিবীতে মাটি বানালেন। কিন্তু ঘটনা ঘটে গেছে আর একটা, এই পৃথিবীতে মাটি বেশি না পানি বেশি? পানি 3 ভাগ, মাটি 1 ভাগ। এখন 3 ভাগ পানি, যেই না নড়াচড়া করে, মাটি তো আর স্থির থাকে না, মাটিও নড়াচড়া করে।
এই অবস্থায় যদি আমার রব আমার আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠান, তাহলে তো ঘটনা ঘটে যাবে কেমন? আমি ওয়াজ করতেছি, আপনাদের দক্ষিণ পাশে অথবা উত্তর পাশে পানি যেই নড়াচড়া করেছে, একদিকে আমরা হেলে গেছি, মাটি ওই যে কি বলে মাইকও পড়ে গেছে, আমিও পড়ে গেছি। আপনারা পড়বেন না? পড়া লাগবে না? তাহলে মানুষ কেমনে বসবাস করবে? দুনিয়ার মাটি যেন স্থির থাকে, মানুষ পড়ে না যায়, সঠিকভাবে হাঁটতে পারে। এই জন্যে দুনিয়ার মাটিকে স্থির করার জন্যে আমার আল্লাহ পেরেক বানালেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে টিনের ঘর, বাঁশের সাথে টিন মারা হয়েছে, টিন যেন উড়ে না যায়, টিন আর বাঁশের সাথে কি মারা হয়েছে? যদি পেরেক মারা না হতো, রাতের বেলা হুজুর যেত নামাজ পড়াতে, আর ওই যে আপনার টিন উড়ে উড়ে হুজুরকে সালাম দিয়ে গলা নামাই ফেলত, ঠিক কিনা বলেন? উড়ে উড়ে চলে যায়, হুজুর আসসালামু আলাইকুম, গলা কাট কেটে হুজুর পুড়ি থাকতো, টিনের খবর নেই। তার মানে টিন ঠিক আছে কিসের জন্যে? দুনিয়ার মাটি যেন স্থির থাকে, এই জন্য আমার রব আমার আল্লাহ দুনিয়ার মাটিকে স্থির করার জন্য পেরেক বানালেন। কিন্তু কি সেই পেরেক? সেই কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে ঠিক এইভাবে বলেন, ওয়াল জিবালা আওতাদা, সেই পাহাড়ের সেই পেরেকের নাম হচ্ছে পাহাড়। পাহাড় আছে বলে দুনিয়া স্থির আছে, ধ্বংস হয়ে যায় না। বন্ধুরা আমার, যেই পাহাড়ের এত 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 ক্ষমতা, দুনিয়ার মাটিকে আল্লাহ স্থির করে দিয়েছেন যেই পাহাড়কে দিয়া, সেই পাহাড়কে এবার আমার আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও পাহাড়ে, আমি তোর উপরে কোরআন নাজিল করতে চাই নবী, আপনি তখন দেখতে পাবেন ওই পাহাড় কাঁপতে থাকে কাঁপতে থাকে। ওই পাহাড় দুনিয়া নিতে রাজি, কিন্তু একটা অক্ষরও নিতে রাজি না, কারণ পাহাড়ের ক্ষমতা নাই কোরআনের একটা অক্ষর নিবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, মানুষের কি ক্ষমতা? ওই পুরা সূরাটা কোরআনটা আল্লাহ তার মুখস্থ করার ক্ষমতা দিয়েছে। দুনিয়ার সব কাগজের কোরআনকে পুড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু কোরআন ধ্বংস করা যায় না, কারণ কাগজের কোরআন পোড়ানো গেলেও জীবন্ত কোরআনকে তো পোড়ানো যায় না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে সারা বিশ্বে কোটি কোটি, কোরআনের হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার বলেন, এই কোরআন কি কথা বলতে জানে? জানে? জিজ্ঞেস করেন। কথা কয় না, ভেতরে আইসো, সে নাই গেল, তা কথা কই বলেন? এই কোরআন তো কথা বলে না। এই কোরআন যেই জীবন্ত রূহের মধ্যে ঢুকে যায়, আল্লাহ তার মাধ্যমে কোরআনের কথা বলায়। এই দেশে জীবন্ত কোরআনের ধারাভাষ্যকার ছিলেন আল্লামা সাঈদী। এত সুন্দর করে কোরআনের কথা বলেছেন, লক্ষ কোটি মানুষ তার মাহফিলে গিয়েছে। আজকে মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিল হয়েছে যশোরে কয়েকদিন আগে, নাকি 25 লক্ষ লোক হয়েছে, মানুষ নাকি যেতে পারে নাই। ওই দিন খালি আমার মাথায় একটাই চিন্তা ঢুকেছে, সামান্য জুলুমের শিকার হয়ে 4.5 বছর দেশে থাকতে না পেরে যদি মাওলানা আজহারী সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, যদি আল্লামা সাঈদী একটা মাহফিলেই দেশে করার জায়গা পেতেন, 25 লক্ষ নয়, 25 কোটি মানুষের সেখানে সমাগম হয়ে যেত। এই ভয়টাই জালিম করত, এই ভয়টাই জালিম করত। যদি কোনোদিন আল্লামা সাঈদীকে ছেড়ে দেওয়া লাগে, উনাকে দেখার জন্য যেই পরিমাণ মানুষ যাবে, তাতেই সরকারের চেয়ার থাকবে না। এই কারণে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। কিন্তু আল্লাহ কতটা শাস্তি দিয়েছে! সেই সাঈদীর জানাজা ঢাকায় হতে দেয়নি, সেই ঢাকা থেকে গোষ্ঠী সুদ্ধা জালেমের গোষ্ঠীকে আল্লাহ ভারত পাঠিয়ে দিয়েছে। সাঈদীকে কথা বলতে দিবা না, তার জানাজা হতে দিবা না, ক্ষমতা চলে যেতে পারে। সাঈদীকে হত্যার, আমি তো বলি ভাই, এই সরকারের পতনের সবচেয়ে বড় কারণ আল্লামা সাঈদীকে হত্যা করেছে।
আমি সব জায়গায় যেই কথাটা বলি আজও বলছি, আপনি তো দুই পায়ের মানুষ হেঁটে যেতে দেখেন, আমি তো দেখি ওটা দুই পায়ের মানুষ নয়, ওটা চার পায়ের জানোয়ার, কুত্তার চাইতে খারাপ। আপনি বলবেন সেটা কেমন কথা? হ্যাঁ, এটা তো তেমন কথা। আল্লামা সাঈদী তার ছেলের জানাজায় এসে লাখো কোটি জনতার সামনে বলল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, ৭১-এর কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই কথা শোনার পরেও রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার কারণে আল্লামা সাঈদীকে রাজাকারের মামলা দিয়ে জেলখানায় বন্দি রেখে ফাঁসি দিতে না পেরে হসপিটালে চিকিৎসার নামে হত্যা করেছে যারা, চার পেট জানোয়ার, কুত্তার চাইতে খারাপ তারা, শুকরের চাইতে খারাপ তারা। কথা শুনছেন প্রিয় ভাইরা? শুনেন, জালিমের শেষ আছে, জুলুমের শেষ আছে। ঘড়ি আকাশে উড়ে বলেই ঘড়ির লাফালাফি করা উচিত নয়। ঘড়ির জানা উচিত লাটাই তার মালিকের হাতে। ক্ষমতার চেয়ারে গেলেই লাফালাফি করা উচিত নয়। মানুষের জানা উচিত সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ। কথা ঠিক? কোরআন কথা বলতে পারে কাদের মাধ্যমে? জীবন্ত কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ কইলেন না? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহি মাহফুজ ঠিকানাহীন নই। বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন কথা বলতে জানে কেমনে? এর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকে আমরা কথা শেষ করব। আল্লাহ রাসূল সালাত আদায় করছেন কাবার চত্বরে, সুবহানাল্লাহ বলেন। তখন মাক্কি যুগ। হযরত ওমর মানুষের কাছে শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন পড়ে, মানুষেরা শুনে পাগল হয়ে যায়, সে নাকি এলাকার সেরা কবি হয়ে গেছে। হযরত ওমর তখন ঈমান আনেন নাই। এমনকি আল্লাহ রাসূলকে হত্যা করতে যাওয়ার আগের ঘটনা, একেবারে সহিহ বর্ণনা। হযরত ওমর কাবার চত্বরে চলে গিয়েছেন, আব্দুল্লাহর ছেলে কি বলে শুনবো। তখন রাসূল সালাত আদায় করছেন, সালাতের মধ্যে আমার রাসূল কোরআন তেলাওয়াত করছেন। সেই তেলাওয়াত শুনে হযরতে ওমর এতটা অবাক হয়ে গেছেন, এত সুন্দর ছন্দে ছন্দে মিল তিনি আর কখনো দেখেন না। আমার সাথে আপনারা একটু পড়েন তো কেমন মিল দেখেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসিকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কি মিল! সুবহানাল্লাহ বলবেন না? পড়েন সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনে হযরত ওমর মনে মনে চিন্তা করছে, আমি আর কত বড় কবি, আব্দুল্লাহর বেটা তো তার চাইতে বড় কবি। এই কথা হযরত ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, রাসূল তো আর জানেন না। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে বললেন, যাও 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 আমার রাসূলকে বলে দাও, তোমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় ওমর ভাবতেছে তুমি কবি, তুমি নামাজের মধ্যেই তার কথার উত্তর দিয়ে দাও। রাসূল আমার সালাতের মধ্যেই পড়ছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাগিরিন কলিলাম মা তুমিনুন।
তুমি যে আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো আমি কবি, আমি উত্তর দিয়ে দিচ্ছি শুনো, আমার কথা কোনো কবির বানানো কথা নয়। সুবহানাল্লাহ। হয়তো তোমর ভাবতেছেন ঘটনাটা কি হলো, আমি যে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে আব্দুল্লাহর বেটা সে কবি হয়ে গেছে, এটা তো আমি জোরে বলি নাই, সে শুনলো কেমনে? তাহলে সে মনে হয় শুধু কবি হয় নাই, মনে হয় গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহ রাসূল নামাজের মধ্যে সে কথার উত্তর দিচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর তুমি যে ভাবতেছ এটা কোনো গণকের কথা না, এটা কোনো গণকের কথা নয়। এবার সে ভাবতে শুরু করেছে কি সর্বনাশ, এটা কোনো কবির কথা নয়, কোনো গণকের কথা নয়। তাইলে আব্দুল্লাহর বেটা সালাতের মধ্যে যেটা পড়ে সেটা পাইলো কোথায়, শিখলো কার কাছ থেকে? রাসূল আমার সালাতের মধ্যে সেই কথার উত্তর দিয়ে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর রে, আমি যেটা বলি এটা স্বয়ং আমার আল্লাহ আমার উপরে নাজিল করে দিয়েছে। তাইলে বোঝা গেল কোরআনও মানুষের কথার উত্তর দিতে পারে। সে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ফালিয়াফরাহু, ও নবী তুমি বলে দাও যত ফদল আর করম আমি মানুষের জন্য দিয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন। সুতরাং মানুষকে যদি আনন্দ করতেই হয় আল্লাহর কোরআনের জন্য করবে। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন দিয়ে পথ চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? অন্ধকার রোডে অন্ধকার রাস্তায় গেলে হাতে লাইট না থাকলে যেমন গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহর রাস্তায় চলতে গেলে, দুনিয়ার রাস্তা দিয়ে চলতে গেলে কোরআনের আলোয় পথ না দেখলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং বান্দা যদি জান্নাতে যেতেই চায় তাকে একটা আলো দিয়ে পথ চলে চলে দেখতে হবে, সেটার নাম হচ্ছে কোরআন। এটার সর্বশেষ আয়াত বলে আমি আমার কথা শেষ করি। আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও নবী, এই জন্য আমি আপনার পরে কোরআন দিয়েছি যাতে করে আপনি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারেন। অন্ধকার থেকে আলোতে আসতে যেমন লাইট লাগে, জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় যেতে তেমন কোরআনের আলো লাগে। আমাদের আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আজকে সূরা কাউসার থেকে যতটুকু কথা বলেছে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কবুল করে নিন। আমাকে দাওয়াত দিয়ে আপনারা এনেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যারা এতটা রাত পিনপতন নীরবতায় কোরআনের কথা শুনেছেন, মাঠ ছেড়ে চলে যান নেই, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ কামনা করছি। আমার স্নেহের ভালোবাসার আব্দুস সালাম বিন আলী, যার ডাকে এত দূর সাড়া দিয়ে আসা, আমার প্রিয় ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। সবার জন্যই দোয়া। না আর হবে না, কষ্ট পেয়েন না, রাত হয়েছে, আজকে আর হবে না। ধন্যবাদ আমার চাচাজিকে, তিনবারের মেম্বার ছিলেন এই ওয়ার্ডের। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। গত দিনগুলোতে তো ভোটই করতে দেয়নি, আবার তারা কষ্টে জানে আমি অবৈধ না, জোর করে ভোট নিয়ে নাকি এখনো বৈধ। এই দুনিয়াতে বৈধ তারা, এই দুনিয়াতে কেবলমাত্র বৈধ তারা, অন্যায়ের সাথে আপোষ করে না যারা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। যেই প্রতিষ্ঠানের প্রোগ্রামে আসলাম, এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ এলাকার সেরা বিদ্যাপীঠ বানাক। অসংখ্য ওলামায়ে কেরামকে সাথে নিয়ে কথা বলেছি, যাদের ছাত্র হতে পারলাম আর জ্ঞানের ভাণ্ডার ধন্য হতো, তাদেরকেও ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্যে। সার্বিকভাবে এই মহিষাবাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। এখন কমিটির কোনো কথা আছে কিনা? আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। ওয়াজ শেষ হওয়ার পরে বললে তো ধন্যবাদ। আয় হায়, ও ভাই, কমিটির মানুষেরা বলছেন আসলে তারা তো পকেটে করে বাড়ি নিয়ে যাবে না, একটু যদি কিছু দেওয়ার সামর্থ্য থাকে দিলে প্রতিষ্ঠানটা একটু আলহামদুলিল্লাহ উপকৃত হয়। যদি কারো 200, 500, 100, 2000, 5000 দেওয়ার সক্ষমতা থেকে থাকে, কিন্তু কেউ উঠেন না, একসাথে দোয়া করে যাবে ইনশাআল্লাহ। দেওয়ার সক্ষমতা থাকলে আপনারা দিবেন। আর আমার খলিলুর রহমান আজাদি ভাই যেমন ওয়াজ করতে পারে তো সেরকম টাকা তুলতে পারে দেখলাম। সবার বাড়িতে রহমতের বাক্স বানাই দিলে দেখলাম। সেই হারে রহমতের বাক্স যে হারে বানালে, আমি তো অত বাক্স বানাইতে পারিনি। তা আমি দোয়া করব যেন আল্লাহ এই দানকে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে আমাদের জন্য কবুল করে নেন।
প্রিয় ভাইয়েরা আমার, কমিটির কোনো বক্তব্য আছে কিনা? কমিটির পক্ষ থেকে আমরা দোয়ার দিকে যাব। সভাপতি সাহেব বৃদ্ধ মানুষ, সাতক্ষীরায় বাড়ি, তিনি অলরেডি চলে গিয়েছেন। আসুন আমরা একটু ইস্তেগফার করি। এর মধ্যে যদি কেউ কিছু দিতে চান দিবেন ইনশাল্লাহ। কত? মাশাল্লাহ। কি নাম চাচা যান? খাইরুল হক। মাশাল্লাহ, আমার চাচা যান আজকে কোরআনের মাহফিলে 10,000 টাকা দেওয়ার নিয়ত করলেন। নারায়ে তাকবীর। হ্যাঁ আল্লাহ তাআলা, আমি চাইলাম আমার প্রিয় চাচা যান কোরআনের এই মাহফিলে 10,000 টাকা দেওয়ার নিয়ত করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। যে নিয়তে দান করলেন নিয়তকে পুরা করে দাও। আল্লাহ দানের বিনিময়ে দুনিয়া আখিরাতকে সুন্দর। মাশাআল্লাহ। বিল্লাল ভাই বাবা মারা গিয়েছেন, তার কথা মনে করে 5,000 টাকা নগদ করলেন দান। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যে নিয়তে দান করলেন নিয়তকে পুরা করে দেন। ইমাম হোসেন নামে এক ভাই 100 টাকা করলো দান। আল্লাহ দানকে কবুল করে নেন। এটাকে আপনি 1,500 টাকা নগদ দিয়েছেন, আর 1,500 টাকা পরে দিবেন আমাদের সাবেক মেম্বার সাহেব। নারায়ে তাকবীর। মেম্বার সাহেবের কত বেলায় তাক বিজে জোরে দিলেন না, ব্যাপারটা কি? নাকি বেশি চাচ্ছেন নাকি আপনারা? বেশি চেন না, 2 দিন পরে উনি একটু হজে যাবে এবার ইনশাল্লাহ। হজের থেকে যেন বেশি করে জমজমের পানি এনে আপনাদের খাওয়াইতে পারে ইনশাল্লাহ, সেই দোয়া করে দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা মেম্বার সাহেবের দানকে কবুল করো। আল্লাহ সঠিকভাবে 1,500 বাকি, সঠিকভাবে হজ করে ফিরে আসার তৌফিক দান করো। আমার চাচির হায়াত বাড়ায়া দাও। এরপরে কে আছেন ভাই কোরআনের মাহফিল আর অপেক্ষা? এক মন ধান, কি নাম? ওই যে মহিউদ্দিন। মহিউদ্দিন সাহেব 1,000 টাকা। এক মন ধান, এক মন ধান। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন। মশিয়া রহমান 500 টাকা। মশিয়া রহমান 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন। যে নিয়তে দান করছেন আল্লাহ নিয়তকে পুরা করে দেন। আমার নামে নাম ইনামুল নামে আমার এক ভাই শ্বশুর মারা গেছে। শ্বশুর মারা গেছে 1,500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন, তার শ্বশুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ইউনুস আলী তার মা মারা গেছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন, তার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কোরআনের মাহফিলে যে যেভাবে দান করছেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন। ভাই দ্রুত আসেন, লেট করেন না, মেলা রাত হচ্ছে।